हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে থার্ড পার্টি নিয়ে। এই কারণে যে আজকে 969 এর এনার্জি রয়েছে, সকাল থেকে তোমরা কিন্তু প্রায় কালেকটিভের থার্ড পার্টিকে কেন্দ্র করে খুব তোমরা চাপে রয়েছো। হতে পারে ড্রিম দেখে কোনো নিউজে তোমার কাছে এসেছে বা থার্ড পার্টিকে কেন্দ্র করে কিছু না কিছু থিঙ্কিং তোমার মাইন্ডে চলছে, যার ফলে কিন্তু হেভি ট্রিগার তোমরা পাচ্ছ থার্ড পার্টিকে কেন্দ্র করে। তো সেই জন্য হতে পারে ডিভাইন গাইডেন্স হিসেবে তুমি ধরে নাও যে আজকের রিডিং কিন্তু থার্ড পার্টিকে নিয়েই, যে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি বর্তমান আদতে কি চলছে তাদের মধ্যে এবং নেক্সট কি হতে পারে, তাদের সম্পর্কের বর্তমান কি স্থিতি রয়েছে, তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষটির কি ভাবনা চিন্তা রয়েছে, এরকম একাধিক বিষয় আমি রিভিল করব যে অ্যাকচুয়ালি 969 এর এই এনার্জিতে থার্ড পার্টির সিচুয়েশান কি চলছে, যেটা নিয়ে তোমরা কিন্তু খুব দুঃখ পাচ্ছ। অনেকে হয়তো ড্রিমেও দেখেছো, যে কোনোভাবে দুঃখ পাচ্ছ খুব থার্ড পার্টিকে নিয়ে। তো সেই জন্য হতে পারে এটা ডিভাইন তোমার জন্য একটা বিশেষ বার্তা দিচ্ছেন আজকের এই রিডিংয়ের মাধ্যমে, যে থার্ড পার্টির আদতে কি সিচুয়েশান চলছে। আমি প্রথমে ফ্রেন্ড তোমাদের কারেন্ট ফিলিং দেখে নেব যে তুমি, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি কী অবস্থাতে রয়েছ, তারপর বাকি বিষয়গুলোকে রিভিল করব। প্রথমে ফ্রেন্ড তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি এবং হচ্ছে থার্ড পার্টি তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি ওভার থিঙ্কিং করছো, এটাই কালেকটিভে এসেছে ফ্রেন্ড। আমি রিডিংয়ে করার আগে আমি এনার্জি চেক করেছিলাম যে থার্ড পার্টিকে কেন্দ্র করে প্রচুর ওভার থিঙ্কিং করছো তোমরা। যারা, আমি ক্লিয়ার করে দিই, যারা প্রচুর ওভার থিঙ্কিং করছো এবং দুশ্চিন্তা করে যাচ্ছ সম্পর্ক কি হবে না হবে সব কিছু নিয়ে একদম তুমি মনে হচ্ছে অন্ধকারে দেখতে পাচ্ছ যে থার্ড পার্টি যে হারে রয়েছে সম্ভাবনা কম কিছু হতে পারে, এইরকম একটা সিচুয়েশানে রয়েছে। তো আজকের রিডিং তোমার জন্য ফ্রেন্ড হয়তো সবাইকে রেজোনেট করবে না, যারা থার্ড পার্টি নিয়ে বিন্দুমাত্র কোনো তোমার ফারাকি পড়ছে না, হয়তো আজকের জন্য তোমার কোনো বার্তা নাও থাকতে পারে। কিন্তু যারা থার্ড পার্টি নিয়ে বেশ দুশ্চিন্তা করছো, কারণ এই এনার্জি কিন্তু এই 969 এর কিন্তু এটা একটা পোর্টালের এনার্জি, তো তার জন্যই কিন্তু হাবি রয়েছে। তো তোমার জন্য আজকের রিডিং ফ্রেন্ড তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো, সকাল থেকে এই এনার্জি হেভি রয়েছে। তুমি বুঝে উঠতে পারছো না কি করা উচিত, তোমার একাধিক চিন্তাভাবনা তোমার মাইন্ডে এই সময় ঘুরে বেড়াচ্ছে যে কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, আমার এরপর কি হবে। থার্ড পার্টি যা করছে আমার মনে হচ্ছে না এরপর আমার জন্য কিছু করা মানে কিছু থাকবে, আর কোনো পথ নেই এমন তোমার মনে হচ্ছে। প্রচুর ওভার থিঙ্কিং করছো তুমি এই সময়। নেক্সট তোমার জন্য কি ইউনিভার্স কি রেখেছে, তুমি সব কিছুই যেন তোমার মনে হচ্ছে যে কেউ কিছু ভাবনা চিন্তাই করেনি, সব আউট অফ কন্ট্রোলে, এরকম একটা এনার্জিতে প্রচুর ওভার থিঙ্কিং, যে এত পরিমাণ ভেতর থেকে জ্বলন ফিল হচ্ছে, তুমি বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। এরকম একটা চাপের মধ্যে রয়েছ, বেশ কিন্তু চাপ চলছে তোমার এই সময়, একটা মানসিক অশান্তির মধ্যে তুমি রয়েছ। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটির কী অবস্থা আজকে। তোমার প্রিয় মানুষটি কুইন অফ কাপসে রয়েছে, ইমোশনাল হয়ে রয়েছে এবং মনের মধ্যে কোথাও না কোথাও একটা তার চাপা একটা পেন কাজ করছে, ক্রাইং এনার্জিতে রয়েছে ব্যক্তি। তার লাইফটা একটা যেন মিসকে রয়েছে। এই ব্যক্তি কোনো অপাত্রে তার নিজের ইমোশানকে দান করে দিয়েছে, কিংবা সে ভরসা করেছে এমন একজন পাত্র বা পাত্রীকে যেখানে ইমোশান দিতে দিতে শেষ, কারণ সে ফুটো পাত্র বা পাত্রী, বুঝতে পেরেছ। সেই জায়গায় তোমার প্রিয় মানুষটি কিন্তু হাল বেহাল হয়ে যাচ্ছে, টাকা পয়সা প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ইমোশানও সেখানে প্রচুর ড্রেন হচ্ছে। একটা ভেতরের চাপা কষ্ট নিয়ে আজকে এই ব্যক্তি স্থির হয়ে রয়েছে, পরিস্থিতির সঙ্গেই ব্যক্তি মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পুরো মিসকে রয়েছে তার লাইফ। খুশি নেই, ভেতর থেকে শান্তি, খুশি, আনন্দ এমনটা কিন্তু নেই এই ব্যক্তির। আজকের দিনে সে নিজেকে সৎ রেখেছে, আশপাশের মানুষজনের কাছেও পর্যন্ত এই ব্যক্তি নিজেকে পজিটিভ এবং সৎ বানিয়ে রেখেছে। থার্ড পার্টি কিং অফ পেন্টাকেল, তোমরা দুজনে যে, হ্যাঁ তোমার দুজনে আজকে সত্যি ভালো নেই। আজকে যে 969 এর এনার্জিতে অবশ্যই তোমাদের হেভি পেন ফিল করাচ্ছে, এই অস্বীকার করার নয় ফ্রেন্ড। কিন্তু দেখো থার্ড পার্টির হাল দেখো, তিনটি কার্ডের মধ্যে ভাইব্রেশন দেখলে তুমি বুঝতে পারবে যে কার্মিক থার্ড পার্টি এ কনফার্ম
একদম টাকা পয়সা রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে। যে যত খারাপ কিছু অন্যের করবে তার নিজের জীবনে খারাপ তত বেশি হবে, এ স্বাভাবিকভাবে। কারণ সেই এনার্জি অ্যাট্রাক্ট করে। সে কী দেখাচ্ছে সেটা বড় কথা নয়, কী ঘটছে রিয়ালিটিতে কী ঘটছে তার সঙ্গে সেটা বড় কথা। সে বলুক বা না বলুক, কারোর যদি কোথাও ক্ষত হয়ে যায়, ধরে নাও তার হাড় ভেঙে গিয়েছে, বাইরে থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু সে যে পেনটি, সে হাসতে যদি মানে হাসার চেষ্টা করে, তাও সে পেন তাকে ঝেলতেই হবে, সে বলুক বা না বলুক, তাই না? এই যে থার্ড পার্টির হাল দেখো, নেগেটিভ এনার্জি, টাকা পয়সার ঘাটতি, হেলথ ইস্যু, ফ্যামিলিতে ইস্যু, রিলেশনশিপে কারোর ঝামেলা, এত কিছু নিয়েই ব্যক্তি কিন্তু রয়েছে। কিন্তু অবাক করা বিষয়, এই ব্যক্তি সবাইকে দেখা যায় খুব সুন্দর। ব্যাকগ্রাউন্ডের যে কালারটি দেখো একদম পুরোপুরিভাবে, মানে যেটুকু তুমি ধরে নাও যে পুরো কার্ডটিতে দেখো ব্ল্যাক, এতটুকু পার্সেন্টেজ এই ব্যক্তি দেখাচ্ছে, আর এটাই তুমি দেখতে পাচ্ছ। এই ব্যক্তির 3Dতে এটাই দেখাচ্ছে, সামনে দেখাচ্ছে। আর তোমাদের দুজনের হাল কিন্তু বেহাল অবস্থা। আর এই ব্যক্তি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি দেখাচ্ছে কিন্তু নিজে কেমন সিচুয়েশানে রয়েছে, দেখ পুরোটা ডুবে রয়েছে, পুরোটা ডুবে রয়েছে। শুধু এইটুকু অংশ যেটুকুই দেখাচ্ছে সেটুকুই একদম ঝেকাস টাইপের, হ্যাঁ না, দেখলেই লোকে চোখ ধাঁধিয়ে যাবে। থার্ড পার্টি এই সিচুয়েশানে রয়েছে। ফার্স্ট কার্ডই তোমাকে প্রশ্নের তোমার উত্তর দিয়ে দিচ্ছে। তোমরা দুঃখ পাচ্ছ, সকাল থেকে বেশ হেভি এনার্জিতে রয়েছে এই থার্ড পার্টিকে নিয়ে ফ্রেন্ড। তুমি এবার দেখে নাও যে এদের সিচুয়েশানগুলো খুব ফার্স্টের যে কারেন্ট ফিলিংস, এখানেই তোমার প্রত্যেকটা হয়তো বা বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি, তুমি সেটা বুঝে নাও। থার্ড পার্টি মানসিক দিক দিয়ে সে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কী করছে সে তো আমি রিডিংয়ে পুরো বাকিটা রিভিল করব, কিন্তু দুজনের যে সিচুয়েশান তো ভালো নেই। তুমি তাও মানসিক একটা অশান্তির মধ্যে রয়েছো, কিন্তু দুজনে পুরো নেগেটিভ হয়ে রয়েছে। থার্ড পার্টির অবস্থা দেখো, থার্ড পার্টির অবস্থা দেখো, এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না তার এই সময় কী করা উচিত। এতটা অশান্তি তিক্ততা তার মধ্যে কিন্তু, মানে হয় না এক প্রকার যেন ডুবে গিয়েছে ওই ব্যক্তি ওই জায়গাতে, থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি। এবার আমি এই দুজনের অবস্থা দেখব। তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টি আজকাল কী করছে আজকের দিনে অন্তত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টি তার প্রিয় মানুষটির সঙ্গে কী করছে ইউনিভার্স, কিছু তো কাণ্ড ঘটাচ্ছে এই সময়। এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির উপর প্রেসার দিচ্ছে। থার্ড পার্টির সঙ্গে আদার্স কোনো ব্যক্তিরা রয়েছে, তার পরিবারও হতে পারে, খুব প্রেসার দিচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, ঝালাফালা করছে কিছু একটা নিডের জন্য। সে যে কোনো কিছু হতে পারে, এখানে পেন্টাকেলের কার্ড এসেছে, যে কোনো কিছু নিড হতে পারে, টাকা পয়সা, তার নিজের স্বার্থ, কিছু না কিছু দিক দিয়ে তার পরিবারও এখানে তার সঙ্গে যুক্ত রয়েছে। থার্ড পার্টি হতে পারে, তোমার প্রিয় মানুষটির পরিবারও এখানে হতে পারে থার্ড পার্টি। তবে আজকের যে রিডিং সবথেকে বেশি কিন্তু তোমাদেরকে রেজুনেট করবে যে স্পেশাল কোনো লাভার্স রোমান্টিক থার্ড পার্টি রয়েছে তোমাদের জন্য আজকের রিডিং ফ্রেন্ড। ফ্যামিলি হয়তো সেই রোমান্টিক যে থার্ড পার্টি রয়েছে তার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে অনেকের ক্ষেত্রে লাভার্সও হতে পারে, তার পরিবারও অনেকের ক্ষেত্রে জানে, আর পরিবারের দিক দিয়েও প্রেশার রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে। প্রায় সময় কিন্তু থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে কাঁদাতে থাকে, চোখের জল ফেলে, এবং তুমি শিওর থাকো থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে কোনোভাবেই ছাড়তে চায় না। কিছু তো নিড রয়েছে বড় মাপের। এখানে কুইন অফ পেন্টাকেল, তোমার প্রিয় মানুষটির টাকা পয়সা রয়েছে, কিছু না কিছু দিক দিয়ে এমন কিছু নিড রয়েছে যে থার্ড পার্টি জোকের মতো বসে রয়েছে। আর সেখানে সেটা পাওয়ার জন্যে শুধু থার্ড পার্টি একা নয়, তার পরিবার এখানে যুক্ত রয়েছে। ফার্স্ট পয়েন্টে তুমি শিওর থাকো। আর এখানে ক্রাইং এনার্জি রয়েছে, কার আমি দেখে নিচ্ছি ক্রাইং এনার্জিটি। থার্ড পার্টি এখানে যে ক্রাইং এনার্জি এলো কিসের জন্য, ক্রাইং এনার্জিটা দেখো ফ্রেন্ড। এই যে থার্ড পার্টিরা ড্রামা জানে ফ্রেন্ড। যখনই তোমার প্রিয় মানুষটি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখন এই ব্যক্তি কান্নাকাটি করে যে কোনো উপায়ে তোমার প্রিয় মানুষটিকে আটকে রাখার চেষ্টা করে। এ ক্রাইং এনার্জির ড্রামা, এ কিন্তু কোনো ভালোবেসে শূন্যতা কিংবা তার অভাবে একটা চোখের জল ফেলা কি কষ্ট দিয়েছে তার জন্য নয়, এ ড্রামা ক্রিয়েট করে। কারণ পরিবারকে যুক্ত রেখেছে, নিজে তো পারছে না হ্যান্ডেল করতে, পরিবারকে যুক্ত রেখেছে, নিড একটা যে বিশাল কিছু রয়েছে।
যেটা ছাড়া মুশকিল ব্যাপার। তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে দিলে সেই নিড তার ফিল আপ হবে না। তোমার প্রিয় মানুষটি অনেকবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই ব্যক্তি ড্রামা করে। আর তোমার প্রিয় মানুষটি ভয় আতুরে প্রকৃতির হতে পারে কিংবা ফেঁসে গিয়েছে, সেই ড্রামাকেই ব্যক্তি কন্ট্রোল করতে পারে না বা ড্রামাকে ভয় পেয়ে যায়। তার মনে হয় এটা রিয়েল কিছু ঘটছে, কারণ এই ব্যক্তিকে বহু কিছু দিয়ে এই যে আজকে এই ব্যক্তি এতটা চাপের মধ্যে রয়েছে কেন? কারণ এই ব্যক্তি সত্য মিথ্যা কিছুই বুঝতে পারছে না, পুরো গোলক ধাঁধায় ফেঁসে রয়েছে। আর সেইটির হচ্ছে ফায়দা নিচ্ছে থার্ড পার্টি ফ্যামিলিকে পর্যন্ত জোগাড় করে নিয়েছে একদম। আর এই ব্যক্তি দেখো এই অবস্থায়, তার মনে হয় কিছুই তো আমার নেই, আমি শুধু খেটেই যাচ্ছি কিন্তু কিছুই পাচ্ছি না। এই ব্যক্তির কাছে এটাই যে না মানসিক শান্তি রয়েছে, না আমার কিছু প্রফিট হচ্ছে, না আমার লাইফে কোনো গ্রোথ আসছে, আমি তো কিছুই পাচ্ছি না, আমি তো শুধু দিয়েই যাচ্ছি। তোমার প্রিয় মানুষটি নিঃস্ব হয়ে যাচ্ছে, এখানে দিতে দিতে নিঃস্ব হয়ে যাচ্ছে। তার জন্যই তো কুইন অফ কাপস এসেছে। মানুষ এই দিক দিয়ে ভারাক্রান্ত। থার্ড পার্টি তার পরিবারকে পর্যন্ত যুক্ত করেছে এখানে। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে। থার্ড পার্টির নেক্সট প্ল্যান কি রেখেছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জন্য। নেক্সট প্ল্যান কি রেখেছে? দুটো একসাথে এসেছেই, যখন একটা নিতে চেয়েছিলাম, যাই হোক সবই ডিভাইনের ইচ্ছে। এই যে দেখো ফ্রেন্ড, নেক্সট প্ল্যান এটা আবার এসেছে কুইন অফ পেন্টাকেল। নেক্সট প্ল্যান তার মোটামুটি যেহেতু নিড রয়েছে যেখানে ফ্রেন্ড, যেটা তার চাহিদা রয়েছে, তাকে সে কী করে ছাড়বে? সে নেক্সট কি তারপরও যদি হয়, তারপরও যদি জন্মান্তরে একই তার প্ল্যানে থাকবে যে এটাই আমার নিড। আর হচ্ছে এই ব্যক্তির সঙ্গে যে কোনো উপায়ে সম্পর্ককে ব্যালেন্স করে নেওয়া। আর এখানে সম্পর্ক যেটা থাকছে সেটা কিন্তু স্লো, টুয়ের এনার্জি এসেছে, স্লো সম্পর্ক, যে এমনটাই যে যতটা দিলে ওই ব্যক্তি থাকবে পাশে, পালিয়ে যাবে না, ততটাই দেব এবং নিতে সুবিধে হবে। বুঝতে পেরেছ? এমন একটা বানিয়ে রেখেছে। অবশ্যই নেক্সট কিন্তু এই ব্যক্তিকে পুরো ক্যাদ করে রাখার একটা প্ল্যান রয়েছে। প্ল্যান আর ইউনিভার্স কি প্ল্যান রেখেছে সেটা তো ইউনিভার্সের ইচ্ছে, তাই না? মানসিকতা তো মানুষের কত কিছু হয়, স্বপ্ন তো দিবা কত কিছুই দেখে মানুষ, তা বলে সেটাই হতে থাকে নাকি? কিন্তু প্ল্যান টাইপে তুমি বুঝে নাও ফ্রেন্ড, এই ব্যক্তি একটা কিছু নিডের জন্য, টাকা পয়সা যে কোনো কিছু হতে পারে, হয়তো তোমরা অনেকে জানো যে থার্ড পার্টির কী নিড রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, আর তারই জন্য এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের সম্পর্ককে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করবে। অনেকের ক্ষেত্রে যারা আনম্যারিড রয়েছে, হয়তো তোমার প্রিয় মানুষটি ম্যারিড, তোমার দুজনে হয়তো হাজব্যান্ড ওয়াইফ, সে হয়তো আনম্যারিড, তো বিয়ের জন্য প্রেশার একটা হতে পারে, বা ওর দুজন হাজব্যান্ড ওয়াইফ এই লিগেল সম্পর্কটিকে বজায় রাখার আপ্রাণ চেষ্টা চলবে, এবং সে কিন্তু ব্যারিকেড বানানোর চেষ্টা করবে এই সময়। বা নেক্সট যে প্ল্যানটা সেটা কিন্তু এটাই, যে ব্যারিকেড একটা বানিয়ে রাখবে যাতে এই ব্যক্তি বেরিয়ে না যায়। হয়তো অনেক কিছু করতেই পারে থার্ড পার্টি, মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, এখানে কোনো নির্দিষ্ট বলা যাচ্ছে না। থার্ড পার্টি যে কেউ হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে। সে যদি আনম্যারিড হয় কিংবা সে চাইবে যে কোনো উপায়ে তোমার প্রিয় মানুষটিকে ব্যারিকেডের মধ্যে রাখতে, একটা লিগেল সম্পর্কে আনার জন্য, একটা লিগেল সম্পর্কে বজায় রাখার জন্য আপ্রাণ কিন্তু চেষ্টা করবেন নেক্সট, এবং সম্পর্ক এমনটা বানিয়ে রাখবে যাতে ব্যক্তিকে ইউজ করার সুবিধা হয়। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে -1%ও কোনো লাভ টাভ কিছুই নেই, কারণ সে কেবল তার নিজের স্বার্থকে চরিতার্থ। থার্ড পার্টি নিজেকে কেবলমাত্র পাওয়ারে রাখার জন্যই ব্যক্তিকে ইউজ করছে, কারণ তোমার প্রিয় মানুষটির কাছে কিছু তো নিড বড় মাপের রয়েছে, যার জন্যই জুড়ে রয়েছে। আর কুইন অফ সোর্সের এনার্জিতেই থাকে সে সবসময়ের জন্য, কারণ সেই ব্যক্তি সবসময় জন্য এই ব্যক্তিকে কিন্তু পাওয়ার দেখায়। একটা দেখো, যে কোনো মানুষ হোক, যে কোনো কিছুতে তুমি যাকে ভালোবাসবে তাকে তুমি ফ্রি করে দেবে, তার কাছে তোমার চাওয়া থাকবে না। যেখানে তোমার চাওয়া থাকছে সেখানে প্রশ্ন থাকবে যে আদতে ভালোবাসা রয়েছে তো, নাকি কিছু লেনদেনের বিষয় রয়েছে। এই জিনিসটা তোমাকে ভাবতে হবে। ভালোবেসে তুমি কিছু দিয়ে দিচ্ছ, কিছু আশা, তুমি ভালো ব্যবহার তুমি আশা করতেই পারো, কিন্তু তার কাছ থেকে বিনিময়ে কিছুই পেতে হবে, এই আশাটা কিন্তু সচরাচর থাকে না। যারা অ্যাকচুয়ালি আনকন্ডিশনালভাবে লাভ করে, তারা চাইবে আমার কাছেই থাকুক, কিন্তু মুক্তভাবে থাকুক, আমার চোখের সামনে থাকুক, এটাই সে মন থেকে চায়। আর এটা চাওয়া যদি তার কেউ যদি বলে এটা স্বার্থপর, তো হতেই পারে এটা স্বার্থপর,
যে যাকে ভালোবাসে সে তাকে চোখের আড়াল করতে চায় না, সে সবসময় চোখের সামনেই রাখতে চায় এবং তাকে সবসময় বাঁচিয়ে রাখতে চায়। সে তার চোখের সামনে যে কোনো অবস্থায় থাকুক না কেন, সে তাকে সবসময় যেন ভালো রাখার চেষ্টা করবে এবং ফ্রি রাখে। এটা হচ্ছে আনকন্ডিশনাল যারা লাভ করে তাদের এটাই, তারা কখনোই কিছু চাইবে না। সে মেল হতে পারে, ফিমেল হতে পারে, যে চাইছে কন্টিনিউ তোমার কাছে, তুমি শিওর থাকে সে তোমাকে চায় না, সে তোমাকে চায় না, সে তোমার যে বিষয়টা বারবার চাইছে তো ওটাই তার পাওনা, তোমার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তো সেক্ষেত্রে তোমাকে বুঝতেই হবে সম্পর্ক এতটা সহজ নয়। এ থার্ড পার্টি রয়েছে, নিড রয়েছে, বড় মাপের নিড রয়েছে, আর প্রচুর পাওয়ার দেখাতে থাকে। ওই ব্যক্তির জীবনে বড় একটা কর্মা, হয়তো কোনো ল্যাগেজ রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, বা কার্মিক কোনো সার্কেল চলছে থার্ড পার্টির সঙ্গে, যেটার জন্যই ব্যক্তি পুরো ব্লক হয়ে গিয়েছে। তুমি যতদিন ছিলে এই ব্যক্তির জীবনে, তার লাইফ একরকম, থার্ড পার্টি থাকার সময় তার লাইফ সম্পূর্ণ আলাদা। থার্ড পার্টি থাকা অবস্থাতেই ব্যক্তির জীবনে কোনো গ্রোথ, কোনো চেঞ্জে, কোনো অ্যাচিভ এই ব্যক্তি এখনও পর্যন্ত করতেই পারেনি। কারণ এখানেই ব্যক্তি প্রচুর কায়িক পরিশ্রম করেছে, গাধার মতো খাটনি। গাধার মতো খাটলে কিছুই হবে না, খেটেই যাবে। গাধা সারাদিন খাটে, শেষে দেখবে এক মুঠো ঘাস পেয়ে যায়, আর কিছু পেতে পায় কি? তারা কিছু পায় না, কিন্তু খাটতে থাকে সারাদিন গাধা। এই ব্যক্তি সেই রকম, যে যেটুকু পায় সেটা ওই যে স্লো একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য থার্ড পার্টি যা করার করে, কিন্তু এই ব্যক্তি প্রচুর খাটতে থাকে ওই জায়গাতে, সেটা সে বলুক বা না বলুক, এটা কিন্তু চলছে। তার জন্যই তো কুইন অফ কাপসের এনার্জিতেই ব্যক্তি রয়েছে বর্তমান। আমি দেখছি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটা এই সম্পর্কে কতটা খুশিতে রয়েছে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে, তার প্রিয় মানুষটি বর্তমান থার্ড পার্টির সঙ্গে কেমন সম্পর্কে রয়েছে, কিভাবে কি চলছে তার সঙ্গে, তার দিক দিয়ে কেমন। আমি কয়েকটা কার্ড শুধু নিয়ে নেবো একসাথে, তারপর আমি তোমাকে বলে দিচ্ছি কেমন রয়েছে। এই যে দেখো, লড়াই চলছে, এই কার্ডই এসেছিল না ফ্রেন্ড, যে আমি একটু আগে জাস্ট এই থার্ড পার্টির নেক্সট প্ল্যান কী রয়েছে সেটা রিভিল করার সময় আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখছিলাম যে অ্যাকচুয়ালি কী চলছে এই ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তি গাধার খাটনি খাটছে, আমি বলছিলাম না ফ্রেন্ড, এই যে দেখো এসেছে ফার্স্টে, গাধার খাটনি খাটছে এই ব্যক্তি সেই জায়গায়। সে নিজেও বুঝতে পারছে যে আমার জীবনটা এত ব্লকেজ কেন, এতটা আমি চাপে কেন পড়ে গেলাম, বুঝে উঠতে পারছে না যে নেক্সট কী করা উচিত। গাধার খাটনি কেটে যাও, কিছু করার নেই, আর দিন শেষে দুমুঠো ঘাস খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। তোমার লাইফ তুমি এইভাবেই চুজ করেছো, কিছু করার নেই। তুমি যেভাবে তোমার লাইফকে তুমি চুজ করেছো সেই রকম হবে। নেক্সট এই যে তার মনে হচ্ছে এই ব্যক্তি ছেড়ে গেলেই বাঁচে, নতুন করে কিছু হোক তার লাইফে, গোয়িং উইথ দ্য ফ্লোতে। এই সম্পর্কেই ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে, আর প্রচুর পরিমাণ চাপের মধ্যে রয়েছে। চাইছে, বারবার চাইছে যে পরিস্থিতির বদল হয়ে যাক। এই ব্যক্তিকে ছাড়তেই পারছে না তোমার প্রিয় মানুষটি, আর রাতভর কান্নাকাটি করতে থাকে। এবার দেখলে তো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি বিন্দাস রয়েছে। তোমরা যারা সকাল থেকে দুঃখ পাচ্ছ, অনেক তোমাদের থিঙ্কিং ডাউনলোড হচ্ছে। আমার সেটাই মনে হচ্ছে যে অবশ্যই আজকে এটার উপর একবার অন্তত তোমাদেরকে মনে হচ্ছে ডিভাইনের হয়তো এটা গাইডেন্স, যে তোমাদের এই সিচুয়েশানটাকে বোঝানো উচিত। যেহেতু আজকে 969-এর এনার্জি রয়েছে, তো হতে পারে যে তোমাদেরকে স্পেশাল বার্তা দিচ্ছেন ইউনিভার্স আজকের এই রিডিংয়ে। যারা থার্ড পার্টি নিয়ে সকাল থেকে খুব দুশ্চিন্তা করে যাচ্ছ, তোমাদের প্রশ্নের অ্যান্সার আজকে দেখো। তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে সম্পর্ক কেমন চলছে থার্ড পার্টির সঙ্গেই বা তুমি দেখে নাও। আর থার্ড পার্টিও নিজে কী অবস্থাতে করে নিয়েছে সে তো তুমি দেখতেই পেলে ফ্রেন্ড। এবার দেখো এই অবস্থা, দিন রাত প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স তার জীবনে নিউ বিগিনিং হোক, পরিস্থিতির বদল হোক। কারণ এই যে স্থিতিটা না ফ্রেন্ড, এই ব্যক্তিকে প্রচুর চাপ দিচ্ছে। এই ব্যক্তি প্রায় সময় চোখের জল ফেলে, প্রায় সময় চোখের জল ফেলে। এখন তোমরা হয়তো প্রশ্ন করবে, আমি তো দেখতে পাই না। তোমার বাড়ির সামনে এসে কান্নাকাটি করলে তবে তুমি বিশ্বাস করবে? দুনিয়ায় কোনো মানুষ এমন নেই যে তোমার বাড়ির সামনে এসে কান্নাকাটি করবে। খুব যখন মানুষের জীবনে শোক আসে না, খুব শোক আসে, কি যন্ত্রণা খুব আসে, খুব বিশাল কিছু হলে তখন মানুষ সবার সামনে চোখের জল ফেলে, না হলে কেউ কোনো দিন ফেলে না, কেউ ফেলে না। সকলেই সমঝদার ফ্রেন্ড, তুমি যতটা সমঝদার সামনের মানুষটাও ততটা সমঝদার। ঠিক আছে, আমরা অনেক সময় আমরা নিজেরাই এত বোকা হই যে সামনের মানুষটাকে আমাদের মতো করে দেখতে থাকি, এতটা বোকা হতে থাকি, আমরা সমঝদার নই সেই জায়গাতে। তো সে মানুষ কখনোই তোমার কাছে এসে বলবে না যে তার অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, সে খুব ভালো করে জানে। তুমিও বলবে না, আর ওই মানুষটিও বলবে না। কষ্ট অন্তত কেউ এসে তোমাকে বলবে না। কারা বলবে, সে খুব তোমার প্রতি তার থাকলে সে তখন বলবে। হয়তো এই ব্যক্তি যখন থার্ড পার্টিকে ছেড়ে পুরো চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে তোমার কাছে রিটার্ন করবে, হয়তো সেদিন এই ব্যক্তি তার কষ্টের কথা তোমার কাছে এসে বলতে পারে।
না হলে এখন এই ব্যক্তি বলবে না। এই ব্যক্তি এখন সে রানিংয়ে চলছে, একটা কোনো কার্মিক সার্কেল বা কোনো ল্যাগেজ রয়েছে, এই জায়গায় এই ব্যক্তি আপ্রাণ চেষ্টা করে যাবে। যতদিন না এই যে একটা তার ব্লকেজটা যতদিন না রিভিল হচ্ছে, এই ব্যক্তির মাইন্ডেও সৎ বুদ্ধির উদয়ই হবে না। যত সময় মানুষের কার্মিক কোনো সার্কেল চলে না ফ্রেন্ড, সে সৎ ভাবতেই পারবে না, কারণ তার বাকি ফিচারগুলো পুরোপুরিভাবে বন্ধ করে রাখা হয়, ডিঅ্যাক্টিভ করে দেয় ইউনিভার্স, যে তোমাকে এই পেন ঝেলতেই হবে। এখন যদি তোমার বিবেক জেগে থাকে, তুমি তো আগেই রাস্তা খুঁজে নেবে। তোমার যদি সদ্বুদ্ধির উদয় হয়ে যায়, তুমি তো আগেই রাস্তা বের করে নেবে, সমাধান খুঁজে নেবে। তুমি পেন পাবে কোথা থেকে, তাই না? তোমরা অনেকে কার্মিক সার্কেল, কার্মিক মানুষের সঙ্গে ডিল করেছো, তোমরা জানবে যে অ্যাকচুয়ালি ডিল করতে গেলে তখন মস্তিষ্ক কাজ করে না। তুমি সব জানো, তোমার মধ্যে সব সময়দারি রয়েছে, তুমি অন্যকে পরামর্শ দাও, অথচ নিজের বেলায় কিছুই খুঁজে পাচ্ছ না। কারণ কি? তোমার সেই ফিচারগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিয়েছে ইউনিভার্স। হতে পারে পাস্ট লাইফের কোনো কর্মা, হতে পারে এই লাইফের কোনো কর্মা, তার জন্য তোমাকে ওই পেনটিই ঝেলতে হবেই হবে। তার জন্যই এই সিচুয়েশান তোমরা ফেস করেছো, অনেকে ফেস করে বেরিয়ে গিয়েছো, এখনও তোমরা অনেকে ফেস করছো। কার সঙ্গে কী হবে বলা মুশকিল, তবে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার প্রিয় মানুষটি একদম ওই জায়গাতে ভালো অবস্থাতে নেই। তার জন্যই তো কুইন অফ কাপস এসেছে, একদম ভালো অবস্থাতে নেই। আর এই ব্যক্তি ঘোর কার্মিক, একদম ঘোর কার্মিক, মানে খুব খারাপ অবস্থায় রেখেছে। তুমি থার্ড পার্টিকে না প্রায় সময় তুমি দেখতে পাবে থার্ড পার্টি বিন্দাস রয়েছে, কারণ থার্ড পার্টি পুরো তোমাকে এই পার্সেন্টেজ তুমি ধরে নাও, যে এই কার্ডের এতটা পার্সেন্টেজ তুমি ধরে নাও 80%, এই 20% যে না এটাই দেখায়, আর এটাই তোমরা সবাই দেখতে পাও। এইটা পুরো একদম পুরো দেখো ব্ল্যাক, এবং এটা পুরো উজ্জ্বল, পুরো অপোজিট, পুরো এইটাই তোমরা দেখতে পাও, সামনের দিক দিয়ে এইভাবে দেখতে পাও তোমরা, যে এ তো বিশাল রয়েছে, বিশাল রয়েছে, কিন্তু কেউ ভেতর দেখে না। কারণ তোমার প্রিয় মানুষটির সিচুয়েশান দেখো, বারবার প্রার্থনা করে যাচ্ছে ইউনিভার্স, আমার জীবনে কবে বদল আসবে, কবে পরিবর্তন আসবে, এই কষ্টের দিনগুলো আর নয়। এই ব্যক্তি প্রায় সময় যখন একা থাকে, এই ব্যক্তি প্রচুর চোখে জল ফেলে, রাতে রাতে জাগে। এই ব্যক্তি এডিক্টেড রয়েছে কোনো না কোনো, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, কিছু না কিছুতে এডিক্টেড রয়েছে এই সময়। তোমার প্রিয় মানুষটি রাত জাগে, হয়তো প্রচুর ডিভাইসে অ্যাক্টিভ থাকে, হয়তো ফোন প্রচুর ঘাঁটতে থাকে রাত জেগে জেগে, বা স্মোক করে, ড্রিঙ্ক করে, কি আদার্স মানুষে ইনভলভ হয়, প্রচুর মানুষের সঙ্গে ইনভলভ থেকে নিজের এই যে পেনকে এই ব্যক্তি মানে ইগনোর করে যাওয়ার চেষ্টা করে, বহু কিছু করে এই ব্যক্তি, বহু কিছু করে যাতে এই যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করা যায়। তোমার প্রিয় মানুষটি এই রকম সিচুয়েশানে বর্তমান রয়েছে, কিন্তু হয়তো তার এটা চয়েস হতে পারে, বা তার জীবনে তার দিক দিয়ে মনে হচ্ছে যে এটা হয়তো আমার জীবনে হওয়ার ছিল। নিরুপায় রয়েছে এই ব্যক্তি বর্তমান। এবার আমি দেখবো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আমার ফ্রেন্ডকে নিয়ে এই মুহূর্তে কী ভাবনা চিন্তা করছে, তোমাকে নিয়ে কী ভাবছে এতটা কষ্টের মাঝে থেকে। জাস্ট 3টে কার্ডে অ্যান্সার। তুমি নাম্বার 1, তুমি ম্যাজিশিয়ান। তুমি ওই ব্যক্তির জীবনে কী ছিলে, হয়তো একেই বলে যে টের পাওয়া। তুমি যখন ছিলে, ব্যক্তির জীবন সম্পূর্ণ আলাদা। তার নজরে তুমি যে একজন বেটার কোয়ালিটির একজন যে তুমি মানুষ, সেটা খুব ভালো করে ব্যক্তি টের পাচ্ছে, খুব ভালো করে টের পাচ্ছে। তুমি খুব কর্মঠ, স্পিরিচুয়াল, পরপর দুটো এসেছে, তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, তুমি সৎ প্রকৃতির মানুষ। দুটো কার্ডের গ্লেজ দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির নজরে আজ তুমি কিং বা কুইন, ঠিক আছে, তুমি কিং বা কুইন, তুমি হিরে, এতটা গ্লেজ দিচ্ছ। দুটোই মেজর আরকানার এসেছে, এটা এসেছে 3টেই মেজর আরকানার। মেজর আরকানা মানেই তুমি শিওর থাকো, মানে সে একদম হাই ফ্রিকোয়েন্সিতে তোমাকে দেখছে, কোনো কিং বা কুইনের পাওয়ারে। চ্যারিয়েট এখানেও এসেছে স্পিরিচুয়াল। তোমরা অনেকে রয়েছো ভোলেনাথের ভক্ত, অনেকে রয়েছো ভোলেনাথের ভক্ত, যেখানে এই ব্যক্তি জানে, এবং প্রত্যেকটা কার্ডেই স্পিরিচুয়াল রয়েছে। তোমরা হয়তো খুব মানে মনের দিক থেকে বা ক্যারেক্টার, পার্সোনালিটি, তোমাদের যে একটা মানুষের যে স্পেশাল যে গুণগুলো থাকে তোমার মধ্যে, সেটা রয়েছে। ডিভিনিটি পাওয়ার রয়েছে তোমাদের মধ্যে অনেকে, প্রচুর জন তোমরা স্পিরিচুয়াল রয়েছো। এই ব্যক্তি সেটাই দেখছে যে আমি কাকে হারিয়ে কাকে করেছি আপন।
কাকে হারিয়ে কাকে করেছে আপন, আজকে এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে তার নজরে তুমি কোথায় রয়েছে। এটাই তো চাই জীবনে, মানুষ পাওয়া হোক বা না হোক, তার নজরে যে একটা ভালো জায়গায় পাওয়া, ওটাই তো ওই ব্যক্তিকে সারা জীবন কষ্ট দিতে থাকবে। এবং হচ্ছে তোমাকে কিন্তু নাম্বার 1 কোয়ালিটিতে এবং স্পিরিচুয়াল দেখছে যে তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছেন, এই জিনিসটাই ব্যক্তির কাছে একদম ক্লিয়ার। এবং 3টেই এসেছে মেজর আরকানার, এখানে আর এক্সট্রা করে রিভিল করার মতো কোনো ভাষা নেই। আর তুমি সকাল থেকেই এরকম অবস্থাতে রয়েছো যে আমার সব শেষ হয়ে গিয়েছে, আমার প্রিয় মানুষটিকে নিয়েই ব্যক্তি চলে গিয়েছে, কোনোদিন আর ফিরবে না, সব শেষ, সব শেষ একদম। এই রকম অবস্থাতে আজকে মানসিক চাপ নিয়ে সকাল থেকে বেশ কিন্তু তুমি অনেকে তো চোখের জলও ফেলে দিয়েছো। এই তো অবস্থা। আর কিন্তু রিয়ালিটিতে ঘটছে এরকম সিচুয়েশান, তার নজরে তুমি আজকে দেখো, হ্যাঁ না, তুমি দেখছো এদেরকে কিভাবে। আজকে তুমি নিজের স্থিতি বানিয়েছো যে এরা বিন্দাস রয়েছে, বিশাল কিছু করে যাচ্ছে, কিন্তু তার নজরে তুমি কেমন রয়েছো দেখো। আদতে তুমি কি নিজেকে কোথায় বানিয়ে রেখেছো? তুমি এই স্থিতিতে রেখেছো, সে ব্যক্তি কি তোমাকে দেখতে পাচ্ছে? তার ভাবনা তোমাকে নিয়ে এইভাবে, আর তুমি ভেবে যাচ্ছ তাদেরকে নিয়ে তারা বিন্দাস রয়েছে, খুশি আনন্দে রয়েছে, তুমি ভালো নেই। এ তো ভাবনা চলছে, রিয়েলিটি নয় ফ্রেন্ড। তাই ভাবনা চিন্তা ছেড়ে দাও, মস্তিষ্কের এনার্জি থেকে সবসময়ের জন্য বেরিয়ে এসো। বাস্তব যেটা দেখবে, বুঝবে, তারপর ভাববে। না হলে দেখার সঙ্গে সঙ্গে প্যানিক হয়ে যাওয়া এবং নিজেকে কষ্ট দেওয়া, এটা ছেড়ে দাও। এই ব্যক্তি তোমাকে নিয়ে এই ভাবনা চিন্তাই করে যাচ্ছে, এক্সট্রা করে আর কিছু বলার নেই ফ্রেন্ড। এবার আমি দেখব তোমার এই সম্পর্কে ইউনিভার্সের কী পরিকল্পনা রয়েছে, মানে এই দুজনের আমি সম্ভাবনা দেখব। ইউনিভার্স সহজে তো বলে না, আমি দেখব সম্ভাবনা যে থার্ড পার্টির সঙ্গে আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির সম্পর্ক কি হতে পারে। এই যে দেখো, এরপর আর কিছু বলার আছে? 3 অফ সোর্ডস। আমি একটাই কার্ড নিয়েছি, এখানে 3টে কার্ড নেওয়া উচিত ছিল। আমার মনে হয়েছে কি জানি যে আমার একটাই কার্ড নিলেই মনে হয় ভালো হবে, কারণ যা স্থিতি এখানে একটা কার্ডেই পুরো অ্যান্সার চলে আসবে। ইউনিভার্সের প্ল্যান নিশ্চয়ই বুঝতে পারছো যে একদিন তো বিচ্ছেদ হতেই চলেছে। থার্ড পার্টি এখানে 3 অফ সোর্ডস এসেছে, আর বড় মাপের একটা পেন তো পেতেই চলেছে। তোমার প্রিয় মানুষটি হতে পারে অলরেডি শুরু হয়ে গিয়েছে, প্রচুর মানে এই ব্যক্তি যাওয়ার সময় না একটা উজাড় করে দিয়ে যাবে থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড। আবারও আমি বলে দিচ্ছি, মানে হয় তার ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে, লাভার্স, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরকম রোমান্টিক মোটামুটি থার্ড পার্টি। তো সেক্ষেত্রে ব্যক্তি যখন যাবে উজাড় করে দিয়ে যাবে। তুমি নিশ্চিন্তে থাকো, এবং ডিভাইনের প্ল্যান রয়েছে আলাদা কিছু, তুমি সে বিষয়ে নিশ্চিন্তে থাকো। আমি দেখো তোমার কি করা উচিত। তুমি নাম্বার 1 প্লেসেই থাকো, তুমি তোমার জায়গা, তুমি ম্যাজিশিয়ান। তোমার প্রিয় মানুষটি তোমাকে ম্যাজিশিয়ান রূপে দেখছে, এবং তুমি যদি নিজেকে সাধারণ একটা দর্শক বানিয়ে রাখো, তাহলে ম্যাজিশিয়ান কবে হবে? নিজেকে ম্যাজিশিয়ান বানাও। ওই ব্যক্তি যখন তোমার কাছে রিটার্ন করবে তখন দেখবে কই আমি তো এতদিন শুধু ভেবেই গিয়েছি ব্যক্তি ম্যাজিশিয়ান, এই তো সাধারণ মানুষ হয়ে বসে রয়েছে, সে তখন আবার ব্যাকস্টেপ নিয়ে নিতে পারে। তো তুমি এই সময় এইসব চিন্তাভাবনা ছেড়ে দিয়ে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও, এবং তুমি তোমার উপর ফোকাস করো, নিজেকে বেটার কোয়ালিটির বানাও। এই ব্যক্তির নেক্সট যখন তোমাকে যে ভাবনা চিন্তা, তোমাকে নিয়ে যে তার অ্যাকচুয়ালি স্বপ্ন চলছে তার মাইন্ডে, সেটাকে তুমি বাস্তবায়িত করে নাও। এই সময় তুমি তোমার সব কিছু এখানে যা যা রয়েছে আমি তোমাকে বলে দিচ্ছি ফ্রেন্ড। অবশ্যই নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করা, স্পিরিচুয়াল হওয়া, আবেগেন হওয়া। যখন মানুষ আবেগেন হয়ে যায় তখন কিন্তু এইভাবে নাম্বার 1 ইউনিভার্সের কাছে পুরো সারেন্ডার, তার মধ্যে ডিভিনিটি পাওয়ার একটা চলে আসে, ঠিক আছে। এবং সে অবশ্যই ম্যাজিশিয়ান, মানে সে সব কিছু ম্যানিফেস্ট করার ক্ষমতাতে চলে আসে। অবশ্যই ইমোশন হচ্ছে নিয়ন্ত্রণে। 2 এখানে পেন্টাকেল রয়েছে, কেরিয়ারে ব্যালেন্স, টাকা পয়সার দিক দিয়ে। 3 হচ্ছে এখানে হচ্ছে কমিউনিকেশান, সমাজে মানুষের কাছে নেম ফেম তৈরি করা। আর একটা হচ্ছে সোর্স, দিমাগদার, নলেজ গেন করা, অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করা, নলেজ প্রচুর গেন হওয়া। তার মানে এতগুলো বিষয় তোমার মধ্যে রয়েছে, তোমাকে এইগুলোর মধ্যে কটা তোমার মধ্যে নেই সেগুলোর উপর কাজ করো, ঠিক আছে। নাম্বার 1 বানাও। তো ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলে যে আজকে 969-এর এনার্জিতে তোমাকে নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। সকাল থেকে বেশ দুশ্চিন্তা ছিল, এবার আশা করি তোমার দুশ্চিন্তা অনেকটা কমে যাওয়ার কথা, ঠিক আছে। আর যদি মাইন্ডে কিছু আসে ওগুলোকে হিল করে নাও। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।